আকস্মিক বন্যায় যখন কঠিন হয়ে গিয়েছে মানুষের জনজীবন, ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এসএ ফ্যামিলি। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, মিরসরাই, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বেশ কয়েকটি বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা করেছে এই প্রতিষ্ঠান। বর্তমানেও চালু রয়েছে তাদের এই কার্যক্রম। এছাড়াও তাদের ব্যবস্থাপনায় চালু রয়েছে অনুদান সংগ্রহের বিভিন্ন বুথ। তেমনি একটি বুথ রয়েছে নগরীর আইস ফ্যাক্টরি রোড আননিসা একাডেমিতে। আমাদের সেকেন্ডারি ব্যবস্থাপনায় আমরা 3টি বুথ করতে সক্ষম হই, সেখানে আননিসা একটি অন্যতম বুথ। এখানে আমাদের এলাকার যারা স্বাবলম্বী আছে তারা বিভিন্ন কাপড় চোপড় নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন, আমরা সেগুলো কালেকশন করেছি। ইতিমধ্যে আপনারা জানেন আমরা প্রায় 3,71,000 টাকার ত্রাণ সামগ্রী, সেখানে ফুড আইটেম, মেডিসিন আইটেম এবং কাপড় চোপড় সহ বিভিন্ন ধরনের আইটেম, জরুরি জিনিসপত্র যেমন মোমবাতি, দিয়াশলাই এবং স্যানিটারি ন্যাপকিন, শিশুদের প্যাম্পাস ইত্যাদি জরুরি আইটেমগুলো আমরা বিতরণ করেছি মিরসরাই উপজেলায়। আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম, যেখানে আমরা যাওয়ার পরে জানতে পারি যে সেখানে প্রায় 2-3 যাবৎ কোনো ত্রাণবাহী কোনো গাড়ি বা কোনো স্বেচ্ছাসেবক আসেনি। তো আমাদের যাওয়াতে তারা অনেক অংশগ্রহণ করে এবং অনেক আনন্দিত হয়। আমরাও আলহামদুলিল্লাহ সেগুলো যোগ্য প্রার্থী যারা অনেক দূরে, যাদের ঘরে আসলে পানি উঠেছে, তাদেরকে দিতে পেরে নিজেদেরকে আনন্দ বোধ করছি। এছাড়াও একই রোডে রয়েছে আল হামিম নামে আরেকটি প্রতিষ্ঠান, সেখানেও সংগ্রহ করা হয় অনুদান। আমরা গিয়ে দেখতে পেলাম যে অনেকগুলো পরিবার যাদের কাছে এখনো পর্যন্ত ত্রাণ যায়নি, সঙ্গত কারণে তারা পায়নি, তাদের কাছে ত্রাণ পৌঁছেনি, তারা আমাদের নৌকা পেয়ে এত বেশি আবেগ আপ্লুত হয়েছে যে আমাদের নৌকা রীতিমতো টেনে আমাদেরকে তাদের বাসা পর্যন্ত, বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছে। তো এই ব্যাপারগুলো সত্যি আমাদেরকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে, আমাদেরকে চিন্তিত করেছে যে সামনে যে আমরা আরো কিভাবে সুন্দরভাবে, পরিপাটিভাবে আমাদের ভাই বোনদেরকে তাদের উপহারগুলো পৌঁছে দিতে পারি। এমন একটি মানবিক কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করেন এসএ ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম। তিনি বলেন, এটি কোনো অনুদান নয়, ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের এই স্বেচ্ছাসেবক, আমাদের এই যে এই এসএ ফ্যামিলির কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে আল হামিম ইনস্টিটিউট, আননিসা, তাহিদুল উম্মাহ, এই পুরো টিমটাই কাজ করছে। আমাদের ফটিকছড়িতে প্রথম দিন থেকে 4টা টিম কাজ করছিল, এখনও 2টা কাজ করছে সেখানে, বাকি 2টা টিম ফেরত এসেছে। ফেনী, মিরসরাই, সেখানে 2টা টিম গিয়েছে, আমাদের ব্যাক হয়ে এসেছে। আমাদের আগামীকাল আবার প্রোগ্রাম আছে কুমিল্লার লাকসামে, সেখানে আগামীকাল সকালে যাবে। সেখান থেকে এর পরবর্তীতে আমরা তথ্য কালেকশন করছি আসলে কোন কোন জায়গায় সরকারি ব্যবস্থাপনা বা অন্যান্য যারা কাজ করছে পৌঁছাতে পারে নাই, আমরা সেটা সিলেক্ট করে সেটা আমাদের টিম পাঠাতে চাচ্ছি এবং এই কার্যক্রমটা আমাদের ইনশাল্লাহ চলমান থাকবে। এই সাড়া তো পেয়েছি, আসলে এটা তো প্রয়োজন। যেখানে গিয়েছে মানুষ আগ্রহ ভরে আমাদেরকে গ্রহণ করেছে, আর যারা এই ছোটোখাটো অংশগ্রহণ করতে চেয়েছে সবাই আমাদের সাথে এসেছে। আমরা এটা সুযোগ দিয়েছি, আমরা এটা এই মিডিয়াতে বলেও দিয়েছি যে যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চায় তাদের এটা সুযোগ আছে আমাদের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করা। ইসা মোহাম্মদ, বাংলাধারা, চট্টগ্রাম।